أستغفر الله. أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا. فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا. إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين. وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون. وأصبح فؤاد أم موسى فارغا إن
كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل وقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون بسم الله الرحمن الرحيم কোরআনের 28 নং সূরার প্রথম আয়াত থেকে 8খানা আয়াত ইতিপূর্বে অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। 7খানা আয়াত, এখন 8 নং আয়াত থেকে সূরা আল কাসাসের 8 নং আয়াত থেকে 13 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। এই সূরাতে মূসা আলাইহিস সালামের আর ফেরাউনের কিছু ঘটনা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, রাসূলকে শুনিয়েছেন বর্ণনাগুলি, যেগুলো সুস্পষ্ট কিতাবেরই বর্ণনা। যে ফেরাউন ছিল একজন অত্যাচারী শাসক, স্বৈরাচার, যে করত সাধারণ নিরীহ জনগণের উপরে দমন নিপীড়ন, গুম খুন, হত্যা নির্যাতন, যে ছিল সবসময় একটি দলের প্রতি আক্রোশ। সেই দলটি ছিল নিরীহ জনগণ, আর সেই জনগণের মধ্যে যখন কোনো পুরুষ, কোনো শিশু ছেলে জন্মগ্রহণ করত তাকে জবাই করে দিত, যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে জীবিত রেখে দিত। তো এইসব অত্যাচার নিপীড়ন থেকে আল্লাহ চেয়েছিলেন এই নিরীহ জাতিকে মুক্তি দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষমতার উত্তরসূরি বানাবেন। সেই সূত্রপাত মূসাকে দিয়ে আল্লাহ শুরু করলেন। যে সময় মূসা আর ফেরাউন, যে সময় শিশু সন্তান জন্ম নিলে তাকে জবাই করত, আর কন্যা সন্তান
জন্ম নিলে তাকে জীবিত রাখত। এই সময়ে মুসার আগমন এই কঠিন সময়ের ভিতরে আল্লাহ মুসার মায়ের পেটে মুসাকে পাঠালেন। মুসার জন্ম হলো এই কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে। তখন আল্লাহ মুসার মাকে ওহী করলেন যে তাকে নদীতে ভাসিয়ে দিতে, এই জন্য যেন তিনি চিন্তিত না হন এবং ভয় না পান। আল্লাহ ওয়াদা করছেন আবার এই মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন এবং এই মুসাকে আল্লাহ রাসূল মনোনীত করবেন, এই আশ্বাসবাণী শুনিয়ে দিলেন। এই নদীতে নিক্ষেপ করার আগ পর্যন্ত মুসাকে দুধ পান করার নির্দেশও দিলেন যে তাকে তুমি দুধ পান করাতে থাকো। পরক্ষণে যখন তুমি ভয় করবা, তোমার মনে এই সন্দেহ জাগবে বা মুসার সেই বিরোধী শক্তি যারা ছিল, ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ, তার প্রশাসন, সৈন্যবাহিনী, এরা যদি কোনোভাবে যদি জানতে পারে মুসার জন্ম নিচ্ছে, তখন এটা যখন তোমার কানে আসবে আর এই ভয় যখন তুমি পাবে, তখন তুমি নিশ্চিন্তায় নির্ভয়ে তাকে নদীতে ফেলে দিও। আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দিব আর তাকে আমি রাসূল মনোনীত করব। এরপরে আল্লাহর কথা মতো যখন মুসার মা তাকে ফেলে দিলেন, এরপরে ফাল তাকাতাহু আলু ফিরআউনা, ফেরাউনের পরিবার এই মুসাকে নদী থেকে তুলে নিলেন। ফেরাউনের পরিবার এই ভাসিয়ে যাওয়া মুসা তাদের সামনে দিয়ে যখন তারা দেখতে পেল ফুটফুটে সুন্দর একটা বাচ্চা নদীতে ভাসতেছে, তখন তাকে তুলে নিলেন। তা আল্লাহ বলছেন লিয়াকুনা লাহুম আদুওয়ান, সে যেন তাদের শত্রু হয়, অহাজানান, এবং তাদের চিন্তার কারণ হয়। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। এই মুসাকে জন্ম দেওয়ার, মুসাকে তখনকার এই ভয়াবহ এই বিপর্যয়ের সময় মুসাকে পাঠান, আবার মুসার মাকে ওহী করে মুসাকে নদীতে ফেলে দেওয়া, আবার এই নদী থেকে মুসার পরিবার মুসাকে কোলে তুলে নেওয়া। তো আল্লাহর পরিকল্পনা ছিল যে এই মুসাই হবে তাদের শত্রু এবং তাদের চিন্তার কারণ। আল্লাহ তার পরিকল্পনার কথা প্রকাশ করে দিলেন, জানিয়ে দিলেন। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন, কেননা ফেরাউন আর তার মন্ত্রী পরিষদ, অজুনুদাহুমা তার প্রশাসন, সৈন্য সামর্থ্য, ওই সময় তার পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি যা যা ছিল, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করত, এরা কানু খাতিঈন, সকলে ছিল কি পাপী, অপরাধী।
সবাই একই মতের ছিল, একই অপরাধী ছিল। তারা ছিল তখন জঘন্য পাপী। وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফেরাউনের স্ত্রী যখন এই শিশু মূসাকে ফেরাউনের সামনে নিয়ে আসলেন, এসে বললেন যে এই শিশু সন্তান আমার এবং তোমার একদিন হৃদয় কেড়ে নেবে, চক্ষু শীতল করবে, হৃদয় ঠান্ডা করবে। লা তাকতুলুহু, তাকে মারা যাইব না, জবাই করা যাইব না, হত্যা করা যাইব না, তারা হত্যা করিও না। সে একদিন আমার চোখ শীতল করবে, হৃদয় ঠান্ডা করবে, তোমারও হৃদয় ঠান্ডা হবে, তোমারও চোখ শীতল হবে। তার সন্তান ছিল না, এতে বোঝা যায়। আসা আন ইয়ানফা'না, হতে পারে সে আমাদের কোনো উপকারে আসবে। আও নাত্তাখিজাহু, অথবা আমরা তাকে গ্রহণ করে নিব ওয়ালাদান, আমাদের পুত্র হিসাবে। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে উপদেশ দিচ্ছে যে এরে হত্যা করো না, এরে মেরো না, জবাই করো না। সে একদিন আমার এবং তোমার চক্ষু শীতল করবে, হৃদয় ঠান্ডা করে দিবে, মনে আনন্দ দিবে। হয়তো সে একদিন আমাদের উপকারে আসবে। সেই উপকার কি? আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নিব। অহুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী এই মূসার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এটি আল্লাহ বলছেন, অহুম লা ইয়াশউরুন, তার ব্যাপারে তাদের কোনো কি ছিল না, দুইজনের কারোর কোনো ধারণাই ছিল না। وأصبح فؤاد أم موسى فارغا। ফেরাউনের স্ত্রী মূসাকে যখন নদী থেকে তুলে নিলেন, এটা যখন মূসার মা দেখতে পেলেন বা সংবাদ পেলেন, তখন মা হিসেবে অস্থির হওয়ার কথা, চিন্তিত হওয়ার কথা, পেরেশানি হওয়ার কথা। সে মূসার মা তখন কি হয়ে গেলেন? অস্থির হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ইন কাদাত লাতুবদি বিহি, এমন পেরেশানি হয়েছে, এমন অস্থির হয়েছে, মনের মধ্যে এই ধরনের ভাব জমে আসছে, সে তার সন্তান, এটা মুসা তার সন্তান, এটা স্বীকার করে দিবে, বলে দিবে। কাকে? ফেরাউনের স্ত্রীকে। এই ধরনের ভাব যখন আসলো, তখন আল্লাহ বলেন, লাউলা আররাবাতনা আলা কলবিহা, যদি আমি তার অন্তরে সেই দৃঢ়তা দান না করতাম, সেই দৃঢ়তা না দিতাম, সেই মনোবল না দিতাম, তাহলে সে কি করত? সন্তানের দাবি করে ফেলতো ফেরাউনের সামনে, ফেরাউনের স্ত্রীর সামনে। লিতাকুনা মিনাল মুমিনিন, সে যেন মুমিনদের মধ্যে একজন হয়। এই জন্য আমি কি করলাম? তার মনের মধ্যে, অন্তর মধ্যে সেই দৃঢ়তা তৈরি করে দিলাম, যেন সে প্রকাশ না করে, পরিচয় না দেয়। وقالت لأخته قصه, মুসার মা লিউখতিহি, তার বোনকে বললেন, অকলাত, বলিলেন মুসার মা লিউখতিহি, তার বোনকে,
কুসিহে ফলো করতে, ফাবা সুরাত বিহি অর্থাৎ দরিয়ার যেখানে, নদীর যেখানে মুসাকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার পরে বাঁচতে বাঁচতে মুসা তার শেষ ঠিকানা কোথায় এই দৃশ্য ফলো করার জন্য তার বোনকে পিছনে লাগিয়ে দিলেন। তো মুসার খালা, মুসার মায়ের বোন তার পিছে পিছে ফলো করতেছে। মুসা নদীতে জোয়ারের সাথে সাথে ভাসতে ভাসতে যখন সামনে এগুচ্ছিল, যাচ্ছিল, সেও পিছে পিছে দেখছিল শেষ পরিণতি কী এটা দেখার জন্য সে ফিসলইল। وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون। এই যে পিছনে পিছনে ছিল মুসা আলাইহিস সালামের খালা, মুসা আলাইহিস সালামের মায়ের বোন, যাকে বলছিল ফলো করতে, এই ফেরাউনের স্ত্রী এটা দেখে নাই, মুসার খালাকে দেখে নাই, এটাই বলছেন আল্লাহ। সে যে পিস লইছে, এই পিস লওয়া ফেরাউনের স্ত্রী কি দেখে নাই। وحرمنا عليه المراضع من قبل। মুসা আলাইহিস সালাম জন্মের পর আল্লাহ যে দুধ খাওয়ানোর নির্দেশ দিলেন মুসাকে, এই দুধ খাওয়ার আগ পর্যন্ত আর ফেরাউনের স্ত্রী নদীতে তোলার পূর্ব মুহূর্তে পর্যন্ত সে কি আর কারো অন্য কোনো দাত্রীর, অন্য কোনো দুধ পানকারিনীর দুধ পান করে নাই। وحرمنا عليه المراضع من قبل। কিন্তু এখন তাকে বাঁচিয়ে রাখতে হলে কি দুধ খাওয়াতে হবে, শিশু বাচ্চা, তরলখানা লাগবে, যে বয়সে উপযোগী খাঁটি খাদ্য যেটা পুষ্টিকর সেটা হচ্ছে মায়ের দুধ। এখন অন্য কোনো মহিলার দুধ সে খাচ্ছে না, মুখে নিচ্ছে না, শুধুমাত্র মায়ের যে দুধটুকু সে প্রথমে খেয়েছিল, এই দুধ ছাড়া ইতিপূর্বে সে আর কোনো দুধ কি ফেরাউন স্ত্রী হাতে পাওয়ার পর নদী থেকে তোলার মুহূর্তের আগে এবং পরেও এর মাঝে কারো দুধ সে গ্রহণ করে নাই। ফাকালাত, এই দৃশ্য যখন মুসার খালা দেখলেন, মুসার মায়ের বোন যখন দেখলেন, তখন তিনি বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি জানিয়ে দিব, আমি কি তোমাদের জন্য খোঁজ করব, জোগাড় করে দিব এমন একজন দাত্রী, এমন একজন দুধ পানকারিনীকে এনে দিব বা সংবাদ দিব বা তথ্য দিব, ইয়াকফুলু নাহু, যে তাকে লালন পালন করবে, লাকুম তোমাদের জন্য লালন পালন করে বড় করে তুলব, বাড়িয়ে তুলব, এরকম যে মহিলার দুধ সে খাবে
যে যে মহিলার দুধ সে খাবে, যে মায়ের দুধ সে খাবে, এরকম একজন মায়ের সংবাদকে আমি তোমাদেরকে জানিয়ে দিব, বা এরকম একজন মায়ের সংবাদকে আমি তোমাদেরকে এনে দিব, বা আমি কি এরকম একজন মায়ের খোঁজ তোমাদের জন্য নিব যে তাকে দুধ খাওয়াইয়ে লালন পালন করবে, তোমাদের জন্য সে বড় করবে। অহম লাহু নাসিহুন, এবং তার প্রতি যত্নশীল থাকবে। এরকম একজন দাত্রী সন্ধানকে আমি করে দিব। ফারাদাদনাহু ইলা উম্মিহি, এইভাবে আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। আল্লাহ বলছেন এটা। ফারাদাদনাহু ইলা উম্মিহি, এইভাবে আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কাই তাকাররা আই নুহা ওয়ালা তাহজান, যাতে করে সে তার চোখ শীতল হয় এবং সে চিন্তা না করে। কাই তাকাররা আই নুহা, আমি মূসার মায়ের কাছে মূসাকে কি করলাম? ফেরত দিলাম, যাতে করে মূসার মা মূসাকে দেখে কি হয়? আনন্দিত হয়, তার চক্ষু যেন শীতল হয়, হৃদয় যেন শীতল হয়, আর সে যেন আর তার ব্যাপারে কোনো চিন্তা না করে, চিন্তিত না হয়। ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আর যেন সে জানে আল্লাহর ওয়াদা সত্য। মূসার মা যেন জানে আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহ যে ওয়াদা করছেন যে তুমি যখন ভয় করবে যে তোমার মূসাকে সে জবে করে ফেলবে, এই সংবাদ যখন ফেরাউনের মন্ত্রিপরিষদ, ফেরাউনের প্রশাসনিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা থাকে এরা যদি জানে, তাহলে তো এর অবশ্যই কী করবে? হত্যা করবে। তো এই সংবাদ হওয়ার আগে তুমি তাকে কি করো? নদীতে ফেলে দাও। আমি তাকে, তোমার কোনো ভয় নেই, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমাকে একদিন তোমার পুত্র তোমার কাছে ফিরিয়ে দিব। তো আল্লাহ এভাবে যখন ফিরিয়ে দিলেন, তখন আল্লাহ বলছেন সে যেন জানতে পারে, বুঝতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যেন জানতে পারে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না। তাদের অধিকাংশই চায় না যে আল্লাহর এসব পরিকল্পনা, আল্লাহর এই ওয়াদা, আল্লাহ যা ওয়াদা করেন, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর পরিকল্পনা, যে পরিকল্পনা করেন সেই পরিকল্পনাকে নস্যাৎ করার, ব্যাহত করার কারোর কোনো ক্ষমতা নাই, মোকাবিলা করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের অধিকাংশ মানুষ, তারা অধিকাংশ এটা কি বুঝতে চেষ্টা করে না, জানতে চায় না। তা আমরা যেন আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর বাণী সত্য, আল্লাহর আয়াত সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহর সব সত্য। আল্লাহ কিতাব দিয়েছেন আমাদের জীবনকে সুন্দর পথে পরিচালিত করার জন্য। এত সুস্পষ্ট কিতাব পৃথিবীতে
আর দ্বিতীয় একটা নাই। সূরা জুমারের সূরা জুমারের ৩ নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলছেন, আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহ এর বাহিরে আর কোনো নিয়ম নীতি দেন নাই, খাঁটি কোনো নিয়ম নীতি দেন নাই, বিধিবিধান দেন নাই। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আমি এই নিয়ম নীতি, এই বিধিবিধান, এই আদেশ উপদেশ, মানুষের জন্য যত করণীয়, সব করণীয়গুলো যেগুলো বর্জনীয় বর্জন করা, যেগুলো করা, এই জন্য আল্লাহ কি দিছেন? একটা কিতাব দিছেন, লিখিত কিতাব আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যে কিতাব ধারাবাহিকভাবে যত রাসূল এই জমিনে আসছে সকলকে আল্লাহ কিতাব দিয়েছেন। সে ধারাবাহিকতায় আমাদের রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, যে কিতাব আমাদের সামনে আছে, সুস্পষ্ট কিতাব। আর এই কিতাবের যেসব নিয়ম নীতি আছে, যেসব বিধিবিধান আছে, যেভাবে আল্লাহ বলছেন সেভাবে তোমরা আল্লাহর আইন মানবে। আর এটি হচ্ছে আল্লাহর সামনে নিজকে সম্পূর্ণরূপে নিবেদিত করার, সারেন্ডার করার একমাত্র নিয়ম নীতি বিধান। আর এর চেয়ে খাঁটি বিধান আল্লাহর কোনোটাই দেন নাই। তো অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, এটা জানতে চায় না। আমরা আল্লাহর কিতাব বুঝতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি, মানতে চেষ্টা করি। এতে আমাদের মঙ্গল হবে, এতে আমাদের লাভ হবে। আমরা যতটুকু পারি, যতটুকু সম্ভব, কোনো একটা দিন, কোনো একটা রাত আল্লাহর এই কোরআন অনুশীলন থেকে, এই কোরআন পাঠ থেকে অর্থসহ কোরআন পড়তে হবে। বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে এই কোরআনের মর্ম আমরা বুঝতে পারবো, আমরা পথভ্রষ্ট হব না, আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। যদি আমরা কিতাবের পুরো আয়াতগুলি বুঝতে পারি, আমাদের পুরো জীবন সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ আমাদের কাছে আল্লাহর কি দাবি। আর আল্লাহর দাবি অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আমরা যদি আমাদের নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জন্য যেসব সুসংবাদ আল্লাহ রেখেছেন, আমরা সেসব সুসংবাদের অধিকারী হব। আল্লাহর সেই নিয়ামত আমরা প্রাপ্ত হব। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।